दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ये आँखें न होती बशारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। आरो जोरे होबे ना नारे तकबीर। सिलसिला हक मुजद्दिद ज़मान दादा পীরের হক সিলসিলা গ্রামবাসী বৃন্দ কমিটি সাহিবানগণ আর দেখবে कि आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। वो अक़सा की महफिल कभी भी न सजती, वो अक़सा की महफिल कभी भी न सजती, कभी भी न सजती, अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मदी पे कट कर खुदा जो न मिलता, मोहम्मदी पे कट कर खुदा जो न मिलता, खुदा जो न मिलता, सहाबा की ऐसी तिजारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ला इलाहा इल्लल्लाह। আসো আমার নবীর কথা নিয়ে আলোচনা করি, কেননা আমার নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামতপূর্ণ নবী বানিয়েছে। ওই রাসূলকে নিয়ে যদি আলোচনা করি, আপনার আমার জন্য ঈমান, ঈমান হলো রাসূল, ঈমান আপনার আমার জন্য আরো মজবুত হয়ে যাবে। আল্লাহ নবীর আলোচনা শোনা এটাও আমার আপনার জন্য জরুরি রয়েছে। এখনকার সময় থেকে আমার নবী পাকের প্রেমের দরকার রয়েছে। এখন যে যার প্রেম নিয়ে ব্যস্ত, এখন যে যার ছেলে মেয়েদের আনন্দ নিয়ে ব্যস্ত, এখন মেয়ে ছেলেদের নিয়ে ব্যস্ত, এখন মোবাইলে মানুষ ব্যস্ত, এখন আইপিএল খেলার জন্য মানুষ ব্যস্ত। যুবকেরা তরুণীরা আর সমাজে যত খারাপি আছে সব খারাপি গুলো আমার ঘরের বাচ্চারা দেখে দেখে তারা ব্যস্ত হয়ে পড়লো। অথচ যে নবীকে নিয়ে ব্যস্ত থাকার দরকার, ওই নবীকে নিয়ে আমরা একবারও ভাবলাম না, আমার রাসূলকে নিয়ে একবারও চর্চা করলাম না। আমার হাবিবকে ভুলে গিয়ে আজ আমরা দিদার মতন চলতে শুরু করেছি। শুনে রেখে দাও, আমার নবী পাক তোমাকে আমাকে জানিয়েছে, এই দুনিয়াতে যদি তোমরা আমি রাসূল আমার দেখানো রাস্তা
রাস্তাকে ছেড়ে দাও, আমার দেখানো রাস্তা যদি ভুলে যাও তাহলে আমি নবী তোমাদের পক্ষপাতী হব না, তোমরা চিরজাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই তোমরা জাহান্নামের খোরাক হয়ে যাবে। আমি নবীটা চাই না আমার উম্মত উম্মতি যেন জাহান্নামী হয়ে যায়। এ আব্বারা তরুণীরা আম্মারা ও আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, অথচ আমার নবী ইসলামের হাতিয়ার, আমার নবী ইসলামের দাওয়াত ছেড়ে দেয়নি। আমার নবী তোমার আমার কথা কতটা ভেবেছে। আরে নবীর প্রেমিকেরা আল্লাহ নবীকে ধরেছে, তারা নিজেরা ধন্য হয়ে গেছে, এই দুনিয়াতে তারা জান্নাতি লাখাব পেয়ে গেছে। কেননা নবী পাককে পেয়ে তারা জান্নাতি লাখাব পেয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে পেয়ে এই পৃথিবীতে তারা শান্তি পেয়েছিল, আমার রাসূলুল্লাহকে পেয়ে এই পৃথিবীতে তারা মানবতা ফিরে পেয়েছিল, আমার রাসূলুল্লাহকে পেয়ে মা বাপকে প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে পেয়ে ভাই ভাই সম্মান করেছিল, আমার রাসূলুল্লাহকে পেয়ে বাপ বেটার মধ্যে সম্পর্ক রাখতে হয় রেখেছিল, আমার রাসূলুল্লাহকে পেয়ে সমাজে শান্তি ফিরিয়ে এনেছিল। নবীর প্রেমিকরা গর্দন কাটার জন্য তৈরি ছিল, কিন্তু শান্তিটাকে অশান্তি না করে শান্তি ফিরিয়ে আনতে আল্লাহ নবী সাহাবারা অনেকটা কষ্ট যুদ্ধ মেহনত করেছিল। আজ আমরা শান্তির দিকে নাই, অশান্তির দিকে রয়েছে। এই অশান্তির দামামার ভিতরে থেকে আমরা কোনোদিন কামিয়াবি সফলতার মধ্যে যেতে পারবো না। আজকে সমাজে কিছু শ্রেণী আছে, এই মুসলমানদের দেখলে রাগ, এই মুসলমানদের দেখলে তারা কষ্ট পায়, এই মুসলমানদের দেখলে তারা ছুরিতে ধার দিয়ে, কেননা মুসলমানরা হলো বেঈমান, এই মুসলমানরা হলো ধোঁকাবাজ, এই মুসলমানরা হলো হারামখোর, এদের ঘরে অপমান করো, এদের ঘরে মারো ধরো বকো। এই যুবকেরা এক শ্রেণীর মানুষ, তারা ছুরিতে ধার দিয়ে আমাকে আপনাকে মিটাবার প্ল্যান করতে দেখেছে। এই যুবকেরা কেন এই সব করছে? তারা আমাদের ব্যবহারের দ্বারা সব করতে বাধ্য। আমাদের ব্যবহারটার ভালো নেই, আমাদের চরিত্র ভালো নেই, কেননা আমরা যখন সফর করি বাসির পিছনে লেখা আছে যার চরিত্র ভালো সে মানবতা পেল। এই যুবকেরা আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনি ব্যবহার যদি ঠিক করেন আপনার পরিচয়টা ভালো পাওয়া যাবে। আপনার ব্যবহার যদি খারাপ হয় তাহলে আপনার ব্যবহারের পরিচয় খারাপই হবে। এই যুবকেরা তরুণীরা আমার আব্বারা ভাইরা বোনেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবীর নবী দয়া নবী আমার চরিত্র প্রকাশ করতে এসেছিল। ব্যবহার মানুষে মানুষে ভালো রাখার জন্য আমার নবী পাক কষ্ট করেছিল। কেমন কষ্ট করেছিল? এই যুবকেরা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে সাহাবাদেরকে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে বলবো, কেননা বেঈমান বেদিনেরা ইসলামের বিরোধিতা করছে, বেঈমান বেদিনেরা আমি নবী আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে। যুদ্ধের ময়দানে দেখিয়ে দিতে হবে আল্লাহর রহমত আছে কিনা, সত্যি আল্লাহ আছে কিনা। যুদ্ধের ময়দানে যেতে হবে, মানুষকে বার্তা দিতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। এই নবী পাক সমস্ত সাহাবাদের যখন বলেছিল, এই বাবা সাহাবারে যুদ্ধের ময়দানে তোমরা কি যাবে? আমার নবী পাকে সাহাবারা জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার শুধু ইশারাটা আমরা ধরে রেখেছি, আপনার হুকুমের পাওয়ার অপেক্ষায় রয়েছে। আপনি যদি হুকুম দিয়ে দেন যুদ্ধের ময়দানে শুধু যাব না, যুদ্ধের ময়দানে গিয়ে আমরা নিজেরা নিজেদের গার্দানটা কেটে ফেলবো, বিবি বাচ্চা কারোর দিকে তাকাবো না, কেননা আমরা জানি এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ নবী নবী দয়া নবীকে যদি প্রেম করে ইসলামের জন্য নিজের গার্দান কাটিয়ে মরে যেতে পারি, কাল কিয়ামতের দিনে আল্লাহ শহীদি মর্যাদা দেবে, বিনা হিসাবে আল্লাহ আমাদের জান্নাতি বানাবে। আরো জোরে বলো আল্লাহ।
আজকে ইসলামের জন্য গর্দন দেবে তো দূরের কথা, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই বিপদে পড়লে তুই মরগে যা, তুই তো বেঈমান, তুই তো আমার সঙ্গে সেবারে বেঈমানি করেছিলি, মর, মেরে ফেললে ওকে, ওকে বাঁচায় লোক। কেউ সমাজে হয় না, হয় না। এক মুসলমান ভাই গাড়ি চালার দিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাইরা সব পাশ দিয়ে চলে যাচ্ছে, একটা ভাই উল্টে পড়ে আছে, একটু দাঁড়া, দাঁড়িয়ে একটুখানি তার খিদমত কর। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত, লোক এদিকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত বেরিয়ে সব শেষ হয়ে যাচ্ছে, তাকে তুলে নিয়ে হাসপাতালে যা, এটা মুসলমান, আরে সে হিন্দু হোক যাই হোক সে তো মানুষ, তাকে তুলে নিয়ে হাসপাতালে যা, সেলফি তুলতে ব্যস্ত। এই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই দেখো ওই হয়েছে, ওই করে করে তার সময় পার হয়ে গেল, রক্ত দিয়ে 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 সেখানে হার্ট ফেল করে মরে গেল। হ্যাঁ, কি রসুলের প্রেম রে বাপ, কি ভালোবাসা আমাদের মধ্যে, উরি বাপ রে বাপ, বিশাল ভালোবাসা। সাহাবারা বলছে আপনি শুধু ইশারা করুন আমরা গর্দান কাটাবো, ইশারা করুন, শুধু এজাজত দেন আপনি। সাহাবাদের ভিতরে প্রেম এতটা এসে গেছে, সাহাবারা জানে পৃথিবী থেকে একবার শহীদ যদি আমরা হতে পারি তো বিনা হিসাবে জান্নাতি হব। মানে সাহাবারা জানে আমাদের থেকে বড় গুনাহগারকে আমরাও বড় গুনাহ করেছি, সাহাবারাও জানে আমরাও অনেক গুনাহ করেছি, নবীর হাতে হাত দেওয়ার পূর্বে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বলেছে যারা আমার হাতে হাত দিয়েছে তারা জান্নাতি, জোরে বলুন। যারা তাদের চোখ দিয়ে রসুলকে দেখেছে তারা জান্নাতি, জোরে বলুন। তাদের চোখ জীবনে জাহান্নামে পুড়াতে পারবে, তাদের হাত জীবনে জাহান্নামে যাবে, ওই জন্য তো আমার রসুল বলেছে তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। তবুও তারা কি ভাবছে, অন্যায় করেছি, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর আমরা সারাদিনে কি গুনাহ করি যে অন্যায় করি, আল্লাহ জীবনে একবার তওবা করি না, মাফিও চাই না। অন্যায়ের সীমা আছে। আপনি একটা মাস রোজা রেখেছে, ছেলেরা মসজিদগুলো কত ভিড় ছিল, আহারে ঈদের নামাজ শুধু পড়া শেষ হয়েছে, মসজিদ থেকে মুসাল্লি কোথায় যেন চোরের মতন পালিয়ে বেড়ায়, হেরিয়ে গেছে, মুসাল্লিদের খুঁজতে হবে, ইমাম সাহেবকে খুঁজে, কই বাবা সেলিম আসো, আব্দুল সত্তার আসো, আব্দুল জব্বার আসো, আব্দুল গফ্ফার আসো, কি মসজিদ ছেড়ে দিলে বাবা? না হুজুর, ব্যাপারটা হলো অন্য কিছু নয়, ওই 11 মাস গুনাহ করবো আর একটা মাস আল্লাহর দাসত্ব করবো। ছেলেরা নামাজি ছিল, পবিত্র রমজান মাসে 1 মাস ভালোবাসার সাথে আমল করেছে। কি গো শুনছেন তো নাকি? 1 মাস ভালোবাসার সাথে আমল করেছে। এখন গিয়ে দেখুন ফজরে 2 জন, একজন ইমাম, মাত্র 3 জন নামাজ পড়ছে ফজরে, জোহরে 5 জন, মগরিবে হয়তো আর 10 জন, এশার আবার আর 8 জন, এই করে নামাজি। তখন রমজান মাসে নামাজি ভর্তি, রোজাদার, তাড়াতাড়ি চলে আসছে, চুরি করছে, জোয়ান ছেলেরা সব মসজিদে গিয়ে হাজির হয়ে গেছে। বাপরে বাপ, কত সুন্দর একটা ফিজা চলছিল। যেই ঈদুল ফিতরের নামাজ হয়েছে, বন্ধুরা সব বেরিয়ে এসে 4 জন গোল টেবিল করছে, নিজেরা আলোচনা করছে, আমার খুব আনন্দ হচ্ছে। জানি না, তো আনন্দ হবেই তো, 1 মাস রোজা রেখেছি, আজ থেকে খাওয়া শুরু হয়ে গেছে, আনন্দ তো হবেই, একটা দিলের ভিতরে আনন্দ হবে। কি রোজাদারদের আনন্দ হবে না? হবে না? রোজাদারদের আনন্দ স্বাভাবিক হবে। তো 4 জন মিলে আনন্দ করছে, খুব আনন্দ হচ্ছে দিলে। তবে এই দোস্ত, একটা কাজ করব আজকে, জানিস এত আনন্দ হচ্ছে, একটা কাজ করব। কি করবি রে? আজ এত আনন্দ হচ্ছে, জীবনে যা করিনি তাই করবো। কি করবি? জীবনে মদ খাইনি, আজকের মদ খাবো। সারা মাস রোজা রেখে বলছে আনন্দ করব, কি দিয়ে? মদ দিয়ে। 5-6 জন এক জায়গায় জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে বলছে, এই তুই 5,000 টাকা দিতে পারবি? কেন রে, কি হয়েছে? বড় বড় বক্স নিয়ে আসবো, জানিস, উলঙ্গ নারী নিয়ে আসবো, একটু মজা করে 4-5 জন মিলে দেখবো, কে আসবে না আসবে দেখার দরকার নেই। তাহলে ক টাকা লাগবে? ওই 1,50,000 টাকা হলে হয়ে যাবে। তুই টাকা? আমি 10 দিচ্ছি, কোনো অসুবিধা। বলছে আমি 10 দিচ্ছি। বলছে আমি 10 জন মিলে 1,00,000 টাকা উঠে গেছে, আর কিছু টাকা শর্ট। একজন বলে সব দিয়ে দেবো, চিন্তা নেই, চল। বসে বসে মদের আসর চলছে, মদ খাওয়া হচ্ছে। কোন দিন? ঈদের দিন। কোন দিন? ঈদের দিন মদের আসর চলছে। মদ খেয়ে নিয়েছে 1 মাস নামাজি ব্যক্তিটা, মদ খেয়ে নিয়ে বক্সের সামনে উলঙ্গ নারীর ছবি দেখছে আর আনন্দ করছে। আমার মুসলমান ঘরের ছেলে, আমার মুসলমান ঘরের ভাই,
তারা আনন্দতে মুগ্ধ হয়েছে, মদ খেয়ে আনন্দ করছে, ড্যান্স করে আনন্দ করছে। এগো সমাজে এরকম আছে না নাই? হয়েছিল না হয়নি? একটা মানুষ যেন ইসলামের বিরোধী কাজ না করে, এর জন্য আপনাদের চেষ্টা করতে হবে না হবে না? কথা বলেন না? আর এর জন্য আপনারা চেষ্টা করবেন না করবেন না? কেন আমার ঘরের ছেলেটা ওই কাজটা করবে? সে তো সেই হাঁড়ি ছিদ্র হয়ে যাওয়ার খাপ। একটা হাঁড়িতে আমার মায়েরা পানি রেখেছে, পিছন থেকে ছোট্ট ছিদ্র দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। 4 ঘন্টা পরে গিয়ে হাঁড়ি পানি তুলতে যাচ্ছে, সেখানে দেখেন আর পানি নেই। আরে পানি বেরিয়ে যাচ্ছে, কলসি পানি রেখেছে, ওই একই ব্যাপার, পানি নেই। কি হলো? লাস্টে এদিক ওদিক দেখো, ও এদিক থেকে সেই ছিদ্র হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো তুমি একটা মাস রোজা রাখলে কেন? নামাজ পড়লে কেন? তারাবি পড়লে কেন? আর কেন তুমি সেহরি ইফতারি করলে? তোমার আমল তো ওই রকম ফুটোর মতন তুমি করে ফেলেছো। ঈদের নামাজ পড়ে যে অন্যায় যে গুনাহ করেছো, আমার তো মনে হয় 40 বছরের গুনাহ একদিনে তোমরা করে ফেলেছো। তাহলে কি দরকার ছিল নামাজ পড়া? কি দরকার ছিল একটা মাস রোজা রাখার? যদি আমল করে আমলের রাস্তায় না টিকে থাকতে পারো, আমল করে যদি আমলের রাস্তায় না টিকে থাকতে পারো। বন্ধুরা আলোচনা করছে, বুঝিসনি রমজান মাস আল্লাহ দিয়েছে, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, আল্লাহ দিয়েছে। ও 11টা মাস কি তোমার বাপ দিয়েছে? আরে শাহরুল্লাহ রমজান মাস আল্লাহ দিল, আর 11 মাসটা কি হলো? শুধু রমজান মাসে আমল করতে বলেছে আল্লাহ, আর 11 মাস কি উলঙ্গ নারীর ছবি দেখতে বলেছে? উলঙ্গ নারী ন্যাংটা হয়ে ড্যান্স করবে ওসব দেখতে বলেছে? না, 11 মাস গুনাহ করব, রমজান মাসে তওবা করব। এই কিরম ধরনের মুসলমান বলে দিন? হ্যাঁ, কিরকম মুসলমান বলে 11 মাস গুনাহ করব, রমজান মাসে মুখ বন্ধ, কিচ্ছু করবো না, একদম নেকি করব। তা নেকিটা রইল কোথায়? তুই তো ভাগে আরো গুনাহ 50 বছরের গুনাহ একসাথে নিয়ে দিয়েছিস। ওই 50 বছরের গুনাহ এবারে কি করে মাফ হবে? কি করে মাফ হবে? ভাব, কি করে মাফ হবে? না ওই তো একটা মাহফিলে গিয়ে শুধু দোয়া করতে হবে, ব্যাস হুজুরদের আসবে, হুজুররা ওয়াজ করবে, দোয়া করতে দেবে, হয়ে যাবে, ওটা আল্লাহ মাফ করে দেবে। অত সহজ রে? 5 শিকে গুড় যদি হয়ে যেত 1 কেজি, তাহলে তো মূল্য হয়ে যেত অনেক কিছু। 5 শিকে গুড় 5 শিকা হয়, 1 কেজি হয় না রে বন্ধু। ইসলাম ওই রকম নয় যে একদিকে গুনাহ যাবে আর একদিকে আমলের দরিয়া বইবে। যদি তুমি আমলের মধ্যে থাকো তো নাজাত পাবে, আর যদি গুনার মধ্যে থাকো তো তুমি জাহান্নামের খোরাক হবে। এরই নাম ইসলাম, এরই নাম নবী। হ্যাঁ, এই কথা বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, নওজওয়ানিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দা নবী আমার সাহাবাদেরকে জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে বলবো, তাহলে তোমরা যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী সাহাবারা জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী সাহাবারা তৈরি হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নবী আমার ওই সাহাবাদেরকে জানিয়েছে, বাবা তোমরা যাবে, বসে পড়ো বাবা, তোমরা যাবে। যখন বলেছো আমি নবী বড় খুশি হয়ে গেছি। আল্লাহ নবী 4 জন সাহাবাকে নবী আমার ডাক দিয়েছে, 4 জন সাহাবা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আমার ওই 4 জন সাহাবাকে জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানাই, তোমাদের বাড়িতে তোমরা যাবে, তবে তোমাদের কাছে আমি নবী আবদার করছি, এই আবদারটাকে তোমরা রাখবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি আবদার আপনি বলে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে তোমাদের ঘরে আমি রাহবার করে পাঠাবো, যুদ্ধের ময়দানে তোমাদেরকে আমি কমান্ডার করে পাঠাবো। বাবা তোমরা কি যাবে? আল্লাহ নবী 4 জন সাহাবা জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাতে নবী খুশি তাতে আমরাও খুশি। আরো যদি বলো, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী 4 জন সাহাবা আমার নবীকে বড় প্রেম করে ফেলেছে, যুদ্ধের কমান্ডার হওয়ার জন্য তারা নিজেরা বলা খোয়া করছে, এতে আল্লাহ রহমত হয়েছে, আমাদেরকে নবী ভালোবেসে যুদ্ধের কমান্ডার বানিয়েছে। এ যুবক
যুবকেরা তরুণীরা আল্লাহ নবী নবী চারজন সাহাবা যখন যুদ্ধে কমান্ডার হয়ে গেল আমার নবী পাক ওই সময় জানিয়ে দিল এ বাবা সাহাবারে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই যাও তোমরা চারজন বাড়িতে যাও বাড়িতে গিয়ে হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো আল্লাহ নবী চারজন সাহাবা নিজের পরিবার হাল পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে চারজন সাহাবা একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আলোচনার মধ্যে মগ্ন হয়ে গেছে নবীরা তো কোনো প্রেমিক ছিল কাউকে যুদ্ধের কমান্ডার বানানো না নবী আমাদের চারজনকে পছন্দ করেছে আবার আরেক দিকে আল্লাহ নবী জানিয়েছে তোমাদের হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো নবীর কোন সাহাবাদের বললেন না চারজন সাহাবাকে জানিয়েছে কেন জানিয়েছে আমার রাসূলুল্লাহর প্রেমিক জানাতে লেগেছে যুদ্ধের ময়দানে আমরা যাব শহীদ হয়ে যাব আর আমরা ফিরে আসবো না এই নবী আমার বুঝতে পেরে গেছে কমান্ডার বানিয়েছে রাহবার বানিয়েছে তাই নবী আমার হাল পরিবারের সঙ্গে দেখা করতে বলেছে আমরা হাল পরিবারের সঙ্গে দেখা করব এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু একটা খুশি আমাদের হচ্ছে ওই খুশিটা হলো নবী আমাদের ময়দানে নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে যুদ্ধের ময়দানে আমরা কমান্ডার হতে পেরে গর্বিত কেননা যুদ্ধের ময়দানে আমরা যদি গিয়ে শহীদ হয়ে যাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতি হয়ে যাব আরো জোরে বলুন এটাই হলো আমার রাসূলের প্রেম আল্লাহ নবী চারজন সাহাবা খুশি করতে লেগেছে এ বাপের আব্বারা কি গো কষ্ট হচ্ছে আপনাদের চিন্তা করবেন না হুজুর এসে গেছেন পীর সাহেব এসে গেছেন তাকবীর দেন না ভালোবাসায় নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমাদের সকলের প্রিয় চাচাজান হুজুর কিবলা নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 নারে তাকবীর আব্বারা আপনাদের কপাল ভালো যে ইসলামিক কালচার বা আল্লাহ তার রসুলের কথা শুনবার জন্য আল্লাহ এখানে আনিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তকদির পেল্টে গেছে আপনাদের তকদির চমকে গেছে আজকে যে আল্লাহ আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গা আনিয়েছেন এই কিছুক্ষণে বড় বড় গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেছে হ্যাঁ ভালো জায়গা আনিয়েছে যে কথা বলছিলাম একটু কথাটা বলি নাকি হ্যাঁ আল্লাহ নবী চারজন সাহাবা খুশি করতে করতে বাড়িতে যাচ্ছে আনন্দ করতে করতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব কি খুশি এই শুনছেন তো নাকি কি আনন্দ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব এক একজন সাহাবী গিয়ে বিবি বাচ্চার সঙ্গে দেখা করে চলে এসেছে আমার নবী পাকের দরবারে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাদিসের মধ্যে আছে একজন সাহাবী তার বিবির কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে বিবির কাছ থেকে ইজাজত চাইছে কই গো বিবি নবী আমাকে যুদ্ধের ময়দানে যেতে বলেছে কমান্ডার বানিয়েছে আমি কি যাব আল্লাহ নবী সাহাবীর বিবি বলছেন অবশ্যই যেখানে রসুল বলেছে সেখানে আমার কোনো বাধা নেই শুনছেন কথা যেখানে নবী বলেছে সেখানে আমার কোনো বাধা নেই আপনি নির্বিশেষে যান নিশ্চিন্তায় যান কোনো অসুবিধা নেই স্বামীটা বলছে কই গো আমার প্রিয় স্ত্রী আপনি আমাকে সম্মানে পাঠাচ্ছেন নির্চিন্তায় যেতে বলতে নির্ভাবনায় যেতে বলছেন তার মানে আমার তো একটা চিন্তা হচ্ছে কি আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব আর আপনি আমার কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা এরা খাবে কি আমি তো শহীদ হয়ে যাব এরা খাবে কি আর ইমানের জজবা কতটা আল্লাহ নবীর প্রেমিক সাহাবী স্ত্রী বলছে এ আমার স্বামী গো আমার বাচ্চা আমার হাল পরিবারের চিন্তা আপনাকে করতে হবে না কেননা আমার আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা আপনি পড়েছেন যেমন আমিও ঈমান এনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমার এটা বিশ্বাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাঁচাবে খাওয়াবে পড়াবে পৃথিবীর কোনো মানুষের রিজিক
দাতা নাই, পৃথিবীর কোন মানুষ রিজিক দিতে পারে না। দুনিয়াতে আল্লাহ রিজিক দাতা, পৃথিবীতে আল্লাহ বাঁচাবে, আল্লাহ খায়, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। তাই দুনিয়াতে আমার কোনো চিন্তা নেই, অসুবিধে না। তবে আমার এতটুকু খুশি হতে লেগেছে, স্বামী জিজ্ঞাসা করেছে, ও আমার বিবি কি খুশি হচ্ছে বলো? ওই সময় স্ত্রী বলেছিল, ও আমার স্বামী খুশি হচ্ছে এটা তুমি যুদ্ধের ময়দানে গিয়ে জীবনের মতো শহীদ হয়ে যাবে। ওই দিনেতে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমস্ত মানুষদের বলবো, ওই দেখো আমার স্বামী আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের গর্দানটা কাটিয়ে ফেলেছিল। আমি সেই স্ত্রী, আমি তাকে বড় ভালোবাসতাম। আমি আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য গর্দান কাটানোর জন্য আমার বাচ্চা আমি নিজে সহ্য করে ধৈর্য ধরে কাটিয়েছি। অথচ আমার স্বামীকে নবীর কথা থেকে অমান্য করিনি, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। আজ দেখো ওই যুদ্ধের ময়দানে কমান্ডার হিসেবে আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী দাঁড়িয়ে আছে কিয়ামতে। আমি তার স্ত্রী, আমার নবীর প্রেমিক সাহাবী, যেমন আল্লাহ জান্নাতি, আমিও তার স্ত্রী, আমিও জান্নাতি। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নবীর সাহাবী ওই মনে খুশিতে আনন্দ করতে করতে আমার নবী পাকের দরবারে আসলেন। এমন সময় তিনজন সাহাবা আসলেন, আর একজন সাহাবী আসলেন না। চারজন সাহাবা গেল, তিনজন এলো, আর একজন আসলো না। ওই সময় নবী আবার জিজ্ঞাসা করতে গেছে, এ বাবা তোমাদের মধ্যে চারজন গেল, তিনজন আসলো, একজন আসলো না কেন? কি ব্যাপার? ওই সময় আমার নবী পাক জানিয়েছিলেন, যাও তোমরা খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবী, নবী, তিনজন সাহাবা খুঁজতে 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 গিয়ে হঠাৎ করে রাস্তা ধরে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ হুজুর আমার অপেক্ষা করতে লেগেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের দিদার পাবে বলে অপেক্ষা করছে। ওই সময় তিনজন সাহাবা গিয়ে আল্লাহ নবী সাহাবীকে সালাম দিয়ে বলছে, চলো নবী অপেক্ষা করছে, তুমি কেন এখনো দেরি করতে লেগেছো? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ হুজুর আমার টুক করে মসজিদ নববীতে এসে আমার নবী পাককে সালাম দিয়েছে। আল্লাহ নবী নবী আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তোমায় চলে এলো, তুমি কেন এত দেরি করলে বাবা? কি ব্যাপার, কিসের জন্য বলো? আমার নবী পাকের প্রেমিক সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেরি যথেষ্ট কারণ। কি কারণ বাবা? আমার বিবি আমার হাল পরিবারের সঙ্গে আমি দেখা করতে যাইনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন বাবা যাওনি? নবী সাহাবী আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি দেখা করতে যাইনি, কেননা আমার বিবি হাল পরিবারের থেকে বেশি, দিলে নিজের জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আমার হাল পরিবারের সঙ্গে আমি দেখা করতে এই জন্য গেলাম না, কেননা সেখানে গেলে আমার নবীর কথায় যদি বিয়াদবি হয়ে যায়, আমার আসতে যদি দেরি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জবাব নেবে, তুমি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছো। আমি নবীর প্রেমিক, আমার দ্বারা বিয়াদবি করা সম্ভব ঠিক নয়। তাই আমার বিবি আর পরিবারের সঙ্গে দেখা করতে যায়নি। এই যুবকেরা, তরুণীরা, ওই সময় আমার নবী পাক জানিয়েছে, এ বাবা সাহাবী রে, তোর দিলের ভিতরে মুহাম্মাদের প্রেম রয়েছে। বাবা সাহাবী রে, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি হাবিব যা দেখি তুমি তা দেখো না। বাবা সাহাবী শুনে রাখো, আল্লাহ নবীর প্রেম করার জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়েছে, ওরে আব্দুল্লাহকে হাবিব আপনি জানিয়ে দেন, যদি যুদ্ধের ময়দানে যদি নাও যায়, আল্লাহ শহীদি মর্যাদা দিয়েছে। আরো জোরে বলুন, রসুলকে দিলে প্রেম করার জন্য যুদ্ধের ময়দানে না গেলেও সাহাবী শহীদি মর্যাদা পেয়ে গেছে। এটাই হলো প্রেম। এই প্রেম নিয়ে মরবো তো নাকি? বলুন না ইনশাল্লাহ। মুখ থেকে বেরোচ্ছে না, মানে কি ব্যাপার বলুন তো?
ইমান দুর্বল করে ফেলছেন নাকি? আল্লাহ মাফ করেন। দিল থেকে বলুন যে যতদিন ধরে জান থাকবে, রক্ত থাকবে, ততদিন রসুলকে প্রেম করে যাব। মরতে মরতে যেন রসুলের দিদার পেতে পেতে মরতে পারি। এইরকম ইমান হবে তো? কি গো, হবে তো? যেগুলো আমার নবী বলেছে ওই রাস্তাগুলো যেওনি, ওই রাস্তাগুলো বেশি বেশি থাকবো নাকি? হ্যাঁ, ছেড়ে দেন। যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত সমাপ্তি করেন। আর নয়, আজ থেকে নিয়ত করুন যতদিন বাঁচবো আল্লাহ দাসত্ব আপনার, রসুলের প্রেম নিয়ে মরবো। বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহ। আসেন আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়বো, আমার হাবিবকে একটু সালাম দেবো। উঠে দাঁড়ান তো। এ নবী সালাম। থাক ওটা থাক, এটা নিয়ে নিচ্ছি। পাখা, হ্যাঁ এইদিকে দেন হালকা। চেয়ারটা সরিয়ে নিতে করছি, চেয়ারটা। আমার বাপেরা, আমার ভাইরা, আমরা কার প্রেমে দাঁড়িয়েছি? সবাই বলুন, নবীর প্রেমে তো। নবীর প্রেমে দাঁড়ানো কি অপরাধ নাকি? ঠিক বলছেন না? এখন সব বেরিয়েছে বাপ হারাম। হারামের কটা ভাগ জানে? যে হারাম বলে তার বাড়ির লোক হয়তো মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকে। কথা ঠিক না ভুল বলছি? নাহলে সে হারাম বলবে কেন? আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে রসুলের প্রেমে সালাম পড়েছে। আমার দাদা পীর কি ভুল করেছে নাকি? বলুন বলুন, আপনি তো ফুরফুরা সিলসিলার মানুষ তো নাকি? এলাকার মানুষ তো নাকি? তাহলে ভয় করছেন কেন? আপনার আব্বার সালাম পড়েছে না পড়েনি? কার প্রেমে পড়েছে? কার প্রেমে? নবীর প্রেমে। তো নবীর প্রেম দেখানো কি অপরাধ, অন্যায়? কে কি বলল তার কথা শুনে আমরা কি পরিবর্তন হয়ে যাব নাকি? হ্যাঁ, তার আব্বারাও দাঁড়িয়ে সালাম পড়েছে। তুমি এখন বাজার গরম করার জন্য, বিভেদ তৈরি করার জন্য, তুমি দুশ্মনী বাড়ার জন্য তুমি উল্টো পাল্টা বলতে পারো, কিন্তু তুমি জানো তোমার আব্বারা দাঁড়িয়ে সালাম পড়েছে। যদি বলো কে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীকে